আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিবেন। ওই সাহাবী এমন, এই সাহাবী বাড়ি আইসা বিবিরে ডাক দেয়া কয়, বিবি আমার নবী বলেছেন নামাজ পড়লে জান্নাতের চাবি কামাই হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহ। কোথায় কোথায় সবাই তুলে চলে যাবে রে ভাই। এটা বলার কি দরকার ছিল? এটা তো বলার দরকার ছিল না। এটা বন্ধ করলে কে ভাই? আপনারা বসেন, সবাই উঠবেন না ভাই। বসেন বসেন, কিছু লোক ওখানে থাকবে, ওটা নিয়ন্ত্রণ করবে। বসেন বসেন, সবাই বসেন। এটা এখানে বলার কি দরকার ছিল? বসেন বাবা বসেন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। বসেন সবাই বসেন। আপনারা বসে যান বাবা। জাহান্নামী বান্দার 4 কাজের জন্য জাহান্নামে জ্বলতেছে। এ ভাই দুনিয়ার আগুন, ওটা নিবানোর লোক আছে, আপনারা বসেন না। বড় আকার ধান হলে আমিও যাব, সমস্যা কি? বসেন বসেন, এখানে বসেন। আপনি আমার এখানে রাইখা চলে যাচ্ছেন, ওখানে কি হয়েছে না হয়েছে। বসেন এখানে বসেন। বড় ধারণ বড় কিছু হলে আমিও যাব আপনাদের সাথে। বসেন, দিনের কথা শুনেন। ভাইরা আমার, খোঁজ নিয়ে দেখেন কি হয়েছে না। এটা এখানে বলারই দরকার ছিল না। লা ইলাহা, আরো আওয়াজ হবে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना। मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम। दीदार देखा दे नहीं आवाज सुना दो, दीदार देखा दे नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला। मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, ई जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ई जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। এজন্য বাবা দুনিয়ার আমরা আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন
দুনিয়ায় আমরা আসছি আমাদের মূল টার্গেট কাকে পাওয়া? জোরে বলেন কাকে? আল্লাহকে পাওয়া। তো ভাইয়ারা আমার, যদি এ টার্গেট থাকে তাহলে আমি যতক্ষণ আছি আমি একজন ওরাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস। হাজার চেষ্টা করলে নবীর বয়ান শুনতে পারবেন না, আবু বকরের বয়ান আর জমিনে বাজবে না, কিন্তু নবী এ চেয়ার রেখে গেছেন, চেয়ারে বসার ব্যক্তিও নবী রেখে গেছেন। কথা কোন ঠিক কিনা? মহব্বতে বসেন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিল আমাদের প্রত্যেকেরই হেদায়েতের জরিয়া বানায় দিক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এই যে আপনাদের এলাকার নাম কি? বালুয়াহাট। বালুয়াহাট এলাকায় বহুত কিসমের মানুষ আছে, ধলা কালা, গরিব ধনী, আছে না নাই? বিভিন্ন বংশের আছে। একই এলাকায় আপনাদের বসবাস, একই এলাকায় চলাফেরা, একই বাজারের সদাই, একই দল করেন, সব কিছু আপনাদের এক। বলেন তো মরার পরে কি সবাই এক থাকবে? কারো ঠিকানা হবে জান্নাত, কারো হবে, কথা কয় না, কারো ঠিকানা জান্নাত, কারো ঠিকানা আল্লাহ কয় ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাইর ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। এ বালুয়াহাটের যুবক, কারো ঠিকানা হবে জান্নাত, কারো ঠিকানা হবে জাহান্নাম। আপনারও জানা নাই আপনার ঠিকানা কোথায়, আমার ঠিকানা কোথায়। আল্লাহ মরার পরে আপনার হয়তো জান্নাত দিয়ে দিবেন, অথবা আমাকে জাহান্নামে দিবেন, অথবা আমাকে জাহান্নামে দিবেন, আপনাকে জান্নাতে দিবেন। তবে এমনে এমনে আল্লাহ ভাগ করবে না, এই ভাগ আল্লাহ করবেন বান্দার কর্মের উপর বেসিস করে। কথা কন ঠিক কিনা? কর্ম যদি খারাপ হয়, পরীক্ষায় যদি আপনি না লেখেন, নাম্বার পাওয়ার আশা আছে? এই কথা কোনাকে আছে? আমার আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে একজন জান্নাতওয়ালা মুমিন আর একজন জাহান্নামওয়ালা মুমিন, দুজনের কথোপকথন আমার আল্লাহ খুতবার মধ্যে যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আমার আল্লাহ সুন্দর করে উঠায় দিলেন। মনে করেন এই যে বালুয়াহাট এলাকার আপনারা মানুষ, একজন আল্লাহর বান্দার নাম হলো আব্দুল্লাহ, আর একজন আল্লাহর বান্দার নাম মনে করেন আব্দুর রহিম, দুজনই এই বালুয়াহাটের মানুষ। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা বান্দা বান্দিকে দেওয়ার পর এক জান্নাতওয়ালা ভাই মনে করেন আব্দুল্লাহ নামক আল্লাহর বান্দা জান্নাতের মেহমান, জান্নাতের মধ্যে তাকাইয়া দেখতেছেন ওই যে দূরে জাহান্নাম দেখা যায়, ওই জাহান্নামের মধ্যে একটা তার পরিচিত ভাই, একই এলাকার ভাই, মনে করেন নাম হলো আব্দুল করিম বা আব্দুর রহিম, যেটাই হোক। এই আব্দুল্লাহ জান্নাতের মধ্যে তাকাইয়া দেখে ওই যে দূরে জাহান্নাম দেখা যায়, ওই জাহান্নামের মধ্যে একজন আল্লাহর বান্দাকে দেখা যায়। ওর বাড়িও তো বালুয়াহাট, আমার বাড়িও তো বালুয়াহাট, আমিও মুসলমানের সন্তান, ওই আব্দুর রহিম ও মুসলমানের সন্তান, আমার বাবাও মুসলমান, ওর বাবাও মুসলমান, আমার মাও মুসলমান, ওর মাও মুসলমান, সবই আমাদের এক। কিন্তু আল্লাহ এই মরণের পরে আমাকে আল্লাহ কেন জান্নাতে দিলেন, আর ওই আব্দুর রহিম
একই এলাকায় বসবাস করলাম, একই বাজারে সদাই খাইলাম, একই রাস্তায় আমরা চলাচল করলাম, ব্যাপার কি আমি জান্নাতে, ওই আব্দুর রহিম কেন জাহান্নামে জ্বলে? এই জান্নাতওয়ালা ভাই একটা চিৎকার দিয়া বলবেন, যার আওয়াজটা, যার কথাটা আমার আল্লাহ সূরার ভিতরে আমার আল্লাহ তুলে ধরেছেন, আমার আল্লাহ তাআলা ওই বান্দার কথাটাকে কোরআনে উঠাইয়া দিয়েছেন। ওই আল্লাহর বান্দা জান্নাতি বলবেন, মা সালাকাকুম ফি সাকার। আল্লাহু আকবার। জান্নাতওয়ালা ডাক দিয়া বলবেন, এ আব্দুর রহিম, আমার আল্লাহ বাবার কেমন কুদরতওয়ালা আল্লাহ, খুব খেয়াল করবেন, অতি জরুরি আলোচনা। যাদের ভালো লাগবে না এরা উঠে যাবেন, কারণ যাদের জান্নাত জাহান্নাম দরকার নাই এদের ওয়াজও দরকার নাই। কথা কোন ঠিক কিনা? বাজার তো প্রতিদিন পাওয়া যায়, আড্ডা তো প্রতিদিন মারা যায়, কিন্তু এরকম সুন্দর আয়োজন প্রতিদিন পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? আর উঠাউটির ব্যারামটা আমার দেখাইবেন না, এটা হইলে আমার বয়ান হবে না। হ্যাঁ, তো কি বলতেছিলাম? জান্নাতওয়ালা ভাই বলবেন, মা সালাকাকুম ফি সাকার। দেখেন, জান্নাত আর জাহান্নাম বানাইছেন কে? আল্লাহ। জোরে কোন কে? আল্লাহ। এই জান্নাতওয়ালার এই মুখের এই কথাটা আমার আল্লাহ তো কাদেরে কুদরতওয়ালা আল্লাহ। জান্নাতওয়ালা ভাইয়ের এই শব্দ, মা সালাকাকুম ফি সাকার, ওই জান্নাতওয়ালা ভাইয়ের এই মুখের কথাটা আমার আল্লাহ মুহূর্তের মধ্যে, মোবাইল লাগবে না, ইন্টারনেট লাগবে না রে বাবা, জান্নাতওয়ালা ভাইয়ের এই কথাটা আমার আল্লাহ মুহূর্তের মধ্যে আমার আল্লাহ ওই জাহান্নামী বান্দার কর্ণকুহরে পৌঁছাইয়া দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। কাদের কুদরত দারি বড় কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। জাহান্নামী বান্দার কর্ণে চলে যাবে। জাহান্নামী বান্দা বলবেন, ভাই তোমার কথা ঠিক, দুনিয়ার লাইনে আমাদের সব এক ছিল, তুমিও যেই দল করতে আমিও সেই দলের পথিক, তুমি বালুয়া হাটের যেই রাস্তায় চলতা ওই রাস্তায় আমিও চলতাম, তোমার বাবাও ছিল মুসলমান, আমার বাবাও ছিল মুসলমান, তোমার আম্মা ছিল মুসলমান, আমার আম্মাও ছিল মুসলমান, তুমিও যেই দোকানে সদাই খাইছো আমিও সেই দোকানের সদাই খাইছি, তুমি যেই মাঠে চাষাবাদ করছো ওই মাঠে আমিও চাষাবাদ করেছি। ও আল্লাহর বান্দা, ও আব্দুল্লাহ, তোমার সাথে আমার দুনিয়ার সব কাজে মিল আছে। ও আল্লাহর বান্দা, এ বালুয়াহাটের মানুষ কান খাড়া দিয়ে কর্ন খাড়া করে কথাগুলো শুনবেন রে বাবা। জাহান্নামী বান্দা ডাক দিয়া বলবেন, সরাসরি জাহান্নামী বান্দার বক্তব্য রে বাবা। জাহান্নামী বান্দা ডাক দিয়া বলবেন, ও জান্নাতওয়ালা ভাই, ও জান্নাতের ভাই, দুনিয়ার মধ্যে তোমার সাথে আমার সব মিল, কিন্তু তোমার সাথে আমার চার কাজে মিল নেই। কয় কাজে? এই পিছনের ভাইরা বয়ান কি বুঝতেছেন? জাহান্নামী বান্দা কয় সব দুনিয়াতে মিল, তোমার সাথে আমার এই, আমি জাহান্নামে তুমি জান্নাতে, কয় কাজ মিল না থাকার কারণে আমি জাহান্নামে? সবাই বলেন, আরো জোরে কন। যাদের এই চার কাজের সাথে সম্পর্ক নাই বাবা, যদি এই চার কাজ আপনি না করেন, বলেন তো কোরআন অনুযায়ী আপনার ঠিকানা কোথায়? জাহান্নাম খুব আরামের জায়গা না? কথা হয় না? জাহান্নামী বান্দা কয় আমি কি কারণে জাহান্নামে, তার নিজের বক্তব্য আপনাদের সামনে পেশ করতেছি, কারণ যে পরীক্ষা দেয় সে জানে পরীক্ষায় কি করছে। কথা কোন ঠিক কিনা? যারা ফেলটু মার্কা ছাত্র এরা জানে কিসের কারণে সে ফেল করছে। কথা কোন ঠিক কিনা? জাহান্নামী বান্দার বয়ান খুব মনোযোগ,
এই চার কাজের কথা না শুনে বাবা বাড়িতে যাবেন না। কোন কারণে জাহান্নামী বান্দাকে আল্লাহ জাহান্নামে দিলেন? এই আল্লাহর বান্দাকে আমার আল্লাহ কেন জাহান্নামে দিলেন? জাহান্নামী বান্দা ডাক দেয়া কয়, ও ভাই, তুমি আমারে প্রশ্ন করেছো, মা সালাকাকুম ফি সাকার। এ বান্দা, ও ভাই, ও আমার বন্ধু মানুষ, তুমি কোন কারণে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছো রে বাবা? ও বন্ধু, কোন কারণে তুমি জাহান্নামে জ্বলো? জাহান্নামী বান্দা ডাক দেয়া বলবেন, ভাই, তোমার সাথে আমার চার কাজে মিল নাই। নাম্বার এক, জাহান্নামী বান্দা বলেন, তাহার কথায় আমার আল্লাহ নকল করে কয়। জাহান্নামী বান্দা ডাক দিয়া কয়, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামী বান্দা ডাক দিয়া বলবেন, ও আল্লাহর বান্দা, ও আব্দুল্লাহ, ও বালুয়াহাটে আমার যুবক বন্ধু, তোমার সাথে দুনিয়াতে আবার চার কাজে মিল ছিল না। নাম্বার এক, ও আল্লাহর বান্দা, তুমি দুনিয়াতে নামাজ আদায় করছো, আর আমি যে জাহান্নামের অগ্নিশিখার মধ্যে রে বন্ধু, ও বন্ধু, আমি যে জাহান্নামের মধ্যে জ্বলতেছি, তার প্রথম নম্বর কারণ তুমি নামাজি হইয়া কবরে আসছো, আর আমি বেনামাজি হইয়া কবরে আসছি। বলেন তো, নামাজ লাগবে কি লাগবে না? এ কতক্ষণ লাগবে কি লাগবে না? বালুয়াহাটের মানুষের কি নামাজ লাগবে? লাগবে নাকি ওই যে হেদের মতো কবেন নামাজ না পড়লে কি হবে, ইমান ঠিক আছে? কথা হয় না কেন? আসেনি এ দল আপনাদের এদিকে? আমগো দিকেও তো আছে, ফরিদপুর তো এদিকেরই এলাকা। কয় নামাজ না পড়লে কি হবে, ইমান মজবুত। কতক্ষণ নাকি নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে? এ কতক্ষণ যাবে? ও আল্লাহর বান্দারা, জাহান্নামী বান্দা বলে, ও ভাই, তোমার সাথে আমার চার কাজে মিল নাই। নাম্বার এক, তুমি নামাজ আদায় করেছো, আমি বান্দা নামাজ আদায় করি নাই। আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন রে বাবা। ও যুবকেরা দল, ও আল্লাহর বান্দারা, ও পর্দার আলের আম্মা জানেরা, আজকে আমাদের সব কাজে ঠিক ঠিক মতো আমরা অ্যাটেন্ড করি, কিন্তু আল্লাহ তাআলা দিনের ভাগে রাতের ভাগ মিলিয়া 24টা ঘন্টার মধ্যে আমার আল্লাহ 5 বার তোমাকে আমাকে মুয়াজ্জিনের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ডাক দেয়। কথা কয় না? ডাকটা কি মুয়াজ্জিন দেয় না দেন কি? যেরকম কি আল্লাহ তাআলা দেন। মুয়াজ্জিনকে আমার আল্লাহ প্রতিনিধি বানাইয়া দেয়। মুয়াজ্জিন ডাক দেয়া কয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আহা মুমিন, হাসরের ময়দানে নামাজ তোমায় ভুলবে না। আহা মুমিন, হাসরের ময়দানে নামাজ তোমার ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ও হে প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। কথা হয় না? ঠান্ডার মধ্যে অনেকের আবার পেটের ব্যথা শুরু হয়, যে এত কষ্ট করে ফজরে আবার ওযু করব, নামাজ পড়ব, বড় কষ্ট। কথা বল না কে? এ আল্লাহর বান্দারা, দুনিয়ার হাজার কষ্ট যদি বাবা এক জায়গা করো, আখেরাতে যে একক তো নামাজ না পড়ার কারণে রে বাবা জানরা আমার, এ পর্দার আড়ালের আম্মা জানের আমার, একক তো নামাজ কাজা দেওয়ার কারণে আমার আল্লাহ হাজার হাজার বছর জাহান্নামে জ্বলাবে। এরে কলিজার যুবক,
ওই জাহান্নামের 1 সেকেন্ড আযাব তুমি আমি সহ্য করতে পারবো? কতক্ষণ পারবো? নাম তো মুসলমান দিয়া রাখছি, বিশাল নেতা আমি, আমার নামাজের খবর নাই। কতক্ষণ না কে মুসলমান কি বললেই মুসলমান হওয়া যায়? কতক্ষণ না কে কেমন করে ঘুমাও তুমি এ বালুয়াহাটির যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজারে মন, এমনও তো হতে পারে জোহরে জানাজা। হয় কি হয় না? একতক্ষণ হয় কি হয় না? যুবক ভালো মানুষ ঘুমাইতে গেছে, ফজরের বেলা মা ডাক দেয়, বাবা ডাক দেয়, ওঠে না। 10টা বেজে যায়, তাও সন্তানের ঘর লক খোলে না। দরজায় ধাক্কা দেয়, বাবা দরজাটা খোল। দেখে ভিতরে কোনো আওয়াজ নাই, আওয়াজ নাই। দরজা ভাঙ্গিয়া দেখে ভালো সন্তান রাতে ঘুমাইয়া গেছে, আর সন্তান দুনিয়াতে নাই। হয় কি হয় না? এ যুবক, এখন তো নামাজ তুই কাজা দিয়া ঘুমাইয়া যাও, আমার তো ঘুম আসে না। ঈশার নামাজ যদি কোনো ক্রমে না পড়তে পারি বাবা, ঘুম আসে না যতক্ষণ না পর্যন্ত নামাজ আদায় করব। কারণ ভয়, ঈশার নামাজটা না পড়ে যদি আমি শুইয়া পড়ি, আর এই রাত্রে যদি আজরাইলের সাথে আমার মুলাকাত হয়ে যায়, এ যুবক বল আল্লাহর কাছে এই নামাজের ব্যাপারে তুই কি জবাব দিবি? কোনো জবাব আছে? এ কতক্ষণ আছে? কেমন করে ঘুমাও তুমি ও বালুয়াহাটির বাবা, কেমন করে ঘুমাও তোমরা ফজর করে কাজা, এমন তো হতে পারে রে জোহরে জানাজারে মন, এমনও তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় নামাজের তরে, মুমিন নামাজের তরে। ঠিক কিনা? হ্যাঁ কথা কাও, ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় নামাজের তরে, মুমিন নামাজের তরে। বেনামাজির কবর খানা, বেনামাজির কবর খানা জাহান্নামের বাসা, এমনও তো হতে পারে জোহরে জানাজারে মন, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কথা কও বাবা, ঠিক কিনা? বাবার আমার জাহান্নামে যেই বান্দা জ্বলতেছেন, বলেন তো কয় কাজ না করার জন্য জাহান্নামে জ্বলতেছে? জোরে কোন, আর জোরে কোন। 1 নম্বর, জাহান্নামী বান্দা কয় রে বাবা ও আমার বন্ধু, তোমার কথা ঠিক, আমিও হালুয়া গ্রামের মানুষ ছিলাম, আমার টাকার অভাব ছিল না, বাড়ির অভাব ছিল না, আমি ধনী মানুষ ছিলাম, আমি ইচ্ছা করলেই নামাজে যাইতে পারতাম, কিন্তু আমি নামাজে যাই নাই। তুমি নামাজ পড়েছ, আমি নামাজ পড়তে যাই নাই, তুমি সালাত আদায় করছো,
আমার টাকা পয়সার অভাব ছিল না, আমি এক ওয়াক্ত নামাজ পড়ি নাই, আর তুমি গরিব মানুষের বাড়ি কামলা দিয়া খাইতা। যখনই নামাজের আজান হয়েছে, ও আল্লাহর বান্দা, তুমি এক ওয়াক্ত নামাজও ছাড়ো নাই। এ যুবক, তোমার ঘরে কত টাকা, কত পোশাক, তুমি নামাজ আদায় করো না। অথচ সাহাবীদের জামানায় তালাশ করে দেখো, নবীর একটা সাহাবী বড় গরিব। জবে থেকে নবী বলছেন নামাজ হলো বেহেশতের চাবি, মিফতাহুল জান্নাতিস সালাহ। নামাজ পড়লে আমার আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিবেন। ওই সাহাবী এমন, এই সাহাবী বাড়ি আইসা বিবিরে ডাক দেয়া কয়, বিবি, আমার নবী বলেছেন নামাজ পড়লে জান্নাতের চাবি কামাই হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইন্নানিল্লাহ ইন্নানিল্লাহ। কোথায় কোথায়? সবাই তুলে চলে যাবে রে ভাই। এটা বলার কি দরকার ছিল? এটা তো বলার দরকার ছিল না। এটা বন্ধ করলে কে ভাই? আপনারা বসেন, সবাই উঠবেন না ভাই, বসেন বসেন। কিছু লোক ওখানে থাকবে, ওটা নিয়ন্ত্রণ করবে। বসেন বসেন, সবাই বসেন। এটা এখানে বলার কি দরকার ছিল? বসেন বাবা, বসেন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। বসেন সবাই, বসেন। আপনারা বসে যান বাবা। জাহান্নামী বান্দার 4 কাজের জন্য জাহান্নামে জ্বলতেছে। এ ভাই, দুনিয়ার আগুন, ওটা নিবানোর লোক আছে, আপনারা বসেন না। বড় আকার ধান হলে আমিও যাব, সমস্যা কি? বসেন বসেন, এখানে বসেন। আপনি আমার এখানে রাইখা চলে যাচ্ছেন, ওখানে কি হয়েছে না হয়েছে? বসেন, এখানে বসেন। বড় ধারণ, বড় কিছু হলে আমিও যাব আপনাদের সাথে। বসেন, দিনের কথা শুনেন। ভাইরা আমার, খোঁজ নিয়ে দেখেন কি হয়েছে না। এটা এখানে বলারই দরকার ছিল না। ভাইরা আমার, জাহান্নামী বান্দা বলবেন আমি 4 কাজ না করার কারণে জাহান্নামে। যুবক, যেই কথা বলতেছিলাম, সাহাবায়ে কেরাম জীবন দিয়া গরিব হওয়ার বড়, ঘরে কাপড় নাই। তুমি আমার নামাজ আদায় করা লাগবে। নবী তার জবান দিয়া বলছেন, এর এক ওয়াক্ত নামাজ যদি তুমি ছাড়িয়া দাও, জাহান্নামে জ্বলা লাগবে। এ বিবি, নবীর মুখের বয়ান। নবী বলছেন নামাজ বেহেশতের চাবি, বেহেশত তালা দেওয়া, নামাজ নামক চাবি ছাড়া বেহেশত খুলবে না। এবার স্বামী এসে এই কথা বলার পরে ঘরের স্ত্রী কেমন? ও পর্দার আড়ালের আম্মা জান, ঘরের স্ত্রী যদি ভালো হয়, একটা কথা তারে বেশিক্ষণ বোঝানো লাগে না। কথা কোন ঠিক কিনা? এই ঘরের বিবি যদি ভালো হয়, দিনদার হয়, ওই ঘরটা আমার আল্লাহ গরিব হইলেও জান্নাতের বাগান বানায়া দেয়। কথা কোন ঠিক কিনা? স্বামী আইসা কয়, বিবি, নবীর মুখের বয়ান, নামাজ না বললে জান্নাতের চাবি কামাই হবে না। এবার স্ত্রী কয়, স্বামী গো, আজকের থেকে আমরা 2 জন ওয়াদা করলাম, এক ওয়াক্ত নামাজ স্বামী আমরা ছাড়ব না। এবার সাহাবী ডাক দেয়া কয়, ও স্ত্রী আমার, আমরা তো এই জমিনের মধ্যে বড় গরিব, আমরা এতটা গরিব, আমাদের ঘরে একটা মাত্র কাপড়। কয় কাপড়? এই কথা কয় না, কয় কাপড়? আমাদের তো তেমন কাপড় নাই, 1 সেট মাত্র কাপড়। এই কাপড় পরে আমরা কেমনে 2 জন নামাজ আদায় করব? আমি তো পুরুষ, আমাকে তো নবীর সামনে, নবীর পিছনে, ওই মসজিদে নববীর মধ্যে আমার নবীর পিছনে ইক্তেদা করতে হবে। এই স্ত্রী, এখন কি করা যায়? স্ত্রী পরামর্শ দেয়, স্বামী আমার, ঘরের মধ্যে গর্ত খনন করেন, এই গর্তের মধ্যে আমি নামাজের সময় উলঙ্গ হইয়া ঢুকিয়া যাব, আর এই কাপড় পরে আপনি নবীর পিছনে নামাজ আদায় করবেন। ও স্বামী আমার, নামাজ পড়ে দ্রুত বাড়ি চলে আসবেন, কাপড়টা আপনি আমাকে আবার খুলে দিবেন, আমি নামাজ আদায় করব।
দুজন মিলে আমরা এক কাপড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ব। ও স্বামী আমার, আমরা 1 ওয়াক্ত নামাজও ছাড়বো না। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। নবী আমার পিছনে সাহাবায়ে কেরাম নামাজের জন্য পাগল। সাহাবায়ে কেরাম নবীর পিছনে সালাত আদায় করেন, কিন্তু নবী আমার ডানে বামে যখন সালাত আদায় সালাম ফেরান, পিছনে তাকায় দেখে একজন সাহাবী সালাম ফিরানোর সাথে সাথে দ্রুত বাড়ি চলে যায়। এই সাহাবায়ে কেরাম সমালোচনা শুরু করলো, ব্যাপার কি? নবীর পিছনে আমরা সালাত আদায় করি, সবাই আমরা নবীর মুখের কয়েকটা কথা শোনার জন্য দীর্ঘ সময় পর্যন্ত নবীর পিছনে বসে থাকি। আজকে কেন এই সাহাবী এমন নামাজের সালাম ফেরানোর সাথে সাথে কেন বাড়ি চলে যায়? নবীর কান পর্যন্ত চলে গেল। আমার নবী কয়, তোমরা একজনের বিষয়ে না যাই না কেন মন্তব্য করো, চলো আমরা ওই সাহাবীর বাড়ি যাই। বলেন না একটু আল্লাহু আকবার। আমার নবী সাহাবাদেরকে নিয়ে রওনা হয়ে গেল। বাবা, আমার নবী ওই সাহাবীর ঘরের দরজায় যাইয়া আমার নবী সালাম দেয়া কয়, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। এ বাড়িতে কেউ আছো নাকি? আমি রাহমাতুল লিল আলামিন তোমার ঘরের দরজায় হাজির। হে সাহাবী, ঘরের দরজা খুলে দাও। এই নবী আমার একবার দুইবার বলি, ভিতরে কোনো আওয়াজ নাই। 3 বারের বারে এই সাহাবী নত হইয়া, এই সাহাবী আস্তে করে দরজাটা খুলিয়া নবীর কাছে ক্ষমা চায়। 2 চোখের পানি ছাড়িয়া দিয়া কয়, নবী বিয়াদবি আমাকে মাফ করে দেন, আপনি আমার ঘরের দরজায় হাজির। ও নবী আমার, বিলম্ব হয়ে গেছে নবী দরজা খুলতে। আমার নবী ডাক দেয়া কয়, সাহাবী রে। সব সাহাবী সালাম ফিরানোর পরে আমার পিছনে আমার কথা শোনার জন্য অপেক্ষা করে। এ সাহাবী, তুই কেন সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে দৌড় দিয়া বাড়ি আসো? এ সাহাবী, বল তোর কি হয়েছে? এই কথা বলার পরে নবীর সাহাবী, গরিব সাহাবী রে বাবা, 2 চোখের পানি ছেড়ে দিয়া কান্না আরম্ভ করে দিছে। আল্লাহর নবীরে ডাক দেয়া কয়, নবী, আল্লাহ আমাদেরকে বড় গরিব বানাইয়া দুমিনে পাঠাইছেন। ও নবী, দুঃখের কথা কি বলবো? যখন থেকে আপনি বলছেন নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, ওরে নামাজ হইল বেহেশতের চাবি। ও নবী আমার, ওই দিন থেকে আমি আর আমার বিবি এমন ভাবে প্রতিজ্ঞা করেছি, জীবন চলে যাবে 1 ওয়াক্ত নামাজ আমরা ছাড়ব না রে নবী। ও নবী, তাড়াতাড়ি চলে আসি। কেন এবার শোনেন, আমরা এতটাই গরিব, আমাদের ঘরে একটা মাত্র কাপড়। ও নবী আমার, 1 কাপড় দুজনেই তো নামাজ পড়া লাগবে। ঘরের মধ্যে একটা মানুষ সম পরিমাণ গর্ত করা আছে। যখন নামাজের সময় হয় রে নবী, আমার স্ত্রী উলঙ্গ হয়ে গর্তে ঢুকে যায়। ওই কাপড়টা আমি পিন্দি আপনার পিছনে সালাত আদায় করি। ওরে সালাম যখন ফিরানো হয়ে যায়, ও নবী আমার, আমি দ্রুত বাড়ি চলে আসি। আমার গায়ের কাপড়টা আমি আমার স্ত্রীর খুলে দিই। আমার স্ত্রী এই কাপড় পরে নামাজ আদায় করে রে নবী। এইভাবে 2 জন মিলে নামাজ আদায় করি রে পয়গম্বর। আমরা 1 ওয়াক্ত নামাজ সারি না। জোরে বলো বাবা আল্লাহু আকবার। সাহাবীর কথায় নবীর চোখে পানি চলে আসলো। আহারে, এতটা গরিব হওয়ার পরেও আমার এই সাহাবী 1 কাপড়ে নামাজ আদায় করি। আমার আল্লাহকে বলে না, আমার নবী সাহাবীদের নিয়া আল্লাহর দরবারে দোয়া করে, রে দয়ার মালিক, এই সাহাবী এতটা গরিব হওয়ার পরেও
এক কাবরে নামাজ আদায় করে স্ত্রী আর স্বামী মিলিয়া। ও দয়ার আল্লাহ, এই সাহাবী যেমন এত গরিবের মধ্যেও, এত দরিদ্রতার মধ্যেও যেভাবে তোমাকে ভুলে নাই, ও দয়ার আল্লাহ, আমি নবী দোয়া করি, ও আল্লাহ তুমি আমার এই সাহাবীকেও ভুলিয়া যাইও না। জোরে বলেন আল্লাহু আকবার। কলিজার বাবারা, আমার ওই আল্লাহর পয়গম্বর ওই জাহান্নামী বান্দা ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, তোমার সাথে আমার 4 কাজে মিল নাই। বলেন তো নাম্বার 1 কি? তুমি নামাজ পড়ছো, আমি নামাজ আদায় করি নাই। বলেন তো বাবা, নামাজ লাগবে কি লাগবে না? কতক্ষণ লাগবে কি লাগবে না? আল্লাহর বান্দা জাহান্নামী কবে, তোমার সাথে আমার 2 নম্বরে যেটা মিল নাই, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। ও আল্লাহর বান্দা, দুনিয়াতে তুমি অসহায় দরিদ্রদের খানা খিলাইছো, আর আমি টাকা আছে কিন্তু গরিবের পাশে দাঁড়াই নাই। আমার সামর্থ্য ছিল, আমি নাক ডাকে ঘুমাইছি পেট ভরে খাইয়া, আমার প্রতিবেশীর খোঁজ খবর নেই নাই, আমার আহলে হকদের খোঁজ খবর নেই নাই, আমার সমাজকে আমি খোঁজ খবর নেই নাই। অথচ আমার সামর্থ্য ছিল এই শীতের দিনে একটা লোককে একটু বস্ত্র দেওয়ার, একটু শীতের দিনে একটা লোকে একটু খাবার দেওয়ার, কিন্তু আমি দেই নাই। যার কারণে আল্লাহ তোমাকে জান্নাতে দিছে, তুমিও মুসলমান আমিও মুসলমান। আমি গরিবদের পাশে দাঁড়াই নাই, গরিবদের খানা খাওয়াই নাই, গরিবদের বিপদে সহযোগিতা করি নাই। তাদের ঠিকানা তোমার ঠিকানা, এই জন্য জান্নাত হয়ে গেছে, আর আমার ঠিকানা হয়ে গেছে জাহান্নাম। ও কলিজার যুবক, শুধু নিজে বাঁচলে হবে না, নিজের জন্য শুধু করেন, পরের দিকে তাকান না, অসহায়ের দিকে তাকাই। বাতিজার মাল কেমনে আমি জায়গায় আমি কেমনে দখল করব, বাতিজার বাড়ি কেমনে দখল করব, বাতিজার সম্পদ কেমনে দখল করব, এই চেষ্টা নিয়ে বহু আল্লাহর কুলাঙ্গার বান্দারা, বহু নেমখারামের দলেরা কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর আমরা কোনো পাচারকারীর হাতে এ দেশ তুলে দিতে রাজি নই। কথা বলেন ঠিক কিনা? আর কোন সাদাবাজ টেন্ডারবাজির হাতে আমরা এ দেশ তুলে দিতে রাজি নই। কথা বলেন ঠিক কিনা? এমন একটা লোকের হাতে এ দেশ তুলে দিতে চাই যে আল্লাহকে ভয় করে। কথা কন না কেন? যে আল্লাহকে ভয় করে, তার হাতে আমরা এ দেশ তুলে দিতে চাই। আমরা আর কোনো নতুন করে স্বৈরাচারীর হাতে পড়তে চাই না। কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, এতিমের মাল খাওয়া যাবে না। আমার আল্লাহ কয়, খবরদার এতিম রে ঠকাইবা না। এতিমদের মনে করছো মা নাই, বাবা নাই, কেউ নাই। এতিমের কেউ না থাকতে পারে, একজন আছেন, তিনি কে? আস্তে কেন, জোরে কন, আরো জোরে কন, তিনি কে? আমার নবী কয়, 5 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ জান্নাত বুকিং দিয়ে রাখছেন। قال النبي صلى الله عليه وآله وسلم إن الجنة تشتاق إلى 5 نفر تعلي القرآن وحافظ اللسان ومطعم الجيعان ومقسل الريان ومن صلى على حبيب الرحمن। আমার নবী কয়, 5 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ জান্নাত বুকিং দিয়ে রাখছেন। জান্নাত আমার আল্লাহ সাজায় রাখছেন। চিল্লায় এখন সুবহানাল্লাহ। 1 নম্বরে কারা? তালিল কুরআন, যারা দুনিয়াতে কোরআন তেলাওয়াত করে, সুবহানাল্লাহ। 2 নম্বরে ওয়াহাফিজুল লিসান, যারা জবান কন্ট্রোল করে, কথা থাকলেই বলে না, হিসাব কিতাব করে বলে। কথা কয় না কে? জবানটা বড় মারাত্মক এক অস্ত্র, ও সব পিঠে কাটবে, এফিলেও কাটবে, এফিলেও কাটবে। জবান দিয়া তুমি জান্নাতে একটা কথা বলার দ্বারা তুমি জান্নাতি হতে পারবা, আবার এই জবানের দ্বারা একটা কথার দ্বারা তুমি জাহান্নামী হয়ে যাবা। কথা কয় না কে? আসওয়াদ নামক এক কালো সাহাবী, রাখাল, হাদিসের কথা, নবী যুদ্ধে থেকে আরাম করতেছেন। তো এই কালো রাখাল ঈসা রাসূলকে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একটা রাখাল মানুষ, আমি তো আপনার হাতে কালেমা পড়তে চাই। তো আমি যদি আপনার হাতে কালেমা পড়ি, তো আমি তো কালো, দেখতে ভালো দেখা যায় না, আবার রাখাল, আপনি কি আমাকে আপনার বুকে টেনে নিবেন? সুবহানাল্লাহ। আমার নবী কয়, রাখাল রে,
ইসলাম ধর্ম এখনো চিনো নাই। ওরা ইসলাম ধর্ম কোনো মানুষের দিকে তাকায় না। যে কালেমার ছায়া তলে আসবে, ওরে ধনী লাগবে না, গরিব লাগবে না, কামাল লাগবে না, কুমল লাগবে না, মুসি লাগবে না, কালেমাওয়ালা হইলে আমি নবী তারে বুকে টেনে নিব। একালকায় হুজুর আমার হাতে হাত লাগান, কালেমা পড়াইয়া দেন, সুবহানাল্লাহ খান। নবীর হাতে হাত দিয়া কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাখাল মুহূর্তের মধ্যে কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল, সুবহানাল্লাহ। একালকায় হুজুর আমার এখন কাম কি? কয় তোমার প্রথম কাম, তুমি যে ইহুদির রাখালগিরি করো, তার ছাগলের পাল তারে বুঝাইয়া দাও, তার কাছে বুঝাইয়া দাও। তোমার প্রথম কাজ। রাখাল দ্রুত যাইয়া ছাগলের পালগুলি ইহুদিকে বুঝাইয়া দিল। রাখাল নবীর সামনে হাজির। নবীর কাছে আইসা কয় নবী আমার এখন কাজ কি? আমার নবী কয় এখন তো নামাজের সময় না, রোজার সময় না, তোমার কাজ কি? তোমার সামনে একটা পথ খোলা, এখন তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপায়া পড়তে হবে। তুমি তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপায়া পড়ো। এই নতুন সাহাবী রাখাল, যার আমল নামায় নামাজের সওয়াব নাই, আছে কেবল তো মাত্র সবে মাত্র মুসলমান হয়েছে, যার আমল নামায় রোজার সওয়াব নাই। আমার নবী কয় তোমার এই মুহূর্তে তোমার মুহূর্ত শুরু হয়ে গেল। এখন তো নামাজের ওয়াক্ত না, কিছুর ওয়াক্ত না। যাও তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে চলে যাও। যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধ করতে করতে এই নতুন মুসলমান ওয়ালা রাখাল শাহাদাত বরণ করলেন। জোরে বলেন আল্লাহু আকবার। সব সাহাবী ঘিরে আছে যুদ্ধের পরে। ব্যাপার কি? কোন দলের? কারণ এই লোক যে কালেমা পড়ছে নবী ছাড়া আর কেউ জানে না। সবাই রাখালটার চতুর্দিক দিয়ে ঘিরে রাখছেন। কারণ এ কি মুসলমানের দলে নাকি ইহুদির দলের, বেঈমানদের দলের? কেউ চিহ্নিত করতে পারতেছে না। নবী আমার দেখে সাহাবাদের জটলা। আমার নবী আগাইয়া গেলেন। যাইয়া কয় দেখি তোমরা কি নিয়ে গবেষণা করো। এবার নবী আমার যাইয়া দেখেন সাহাবায়ে কেরাম একটা লাশকে কেন্দ্র করে চতুর্দিকে ঘিরে আছে। সাহাবায়ে কয় নবী আমার এই লোকটা আমগো দলের মধ্যে পাওয়া গেছে, এ কি আমগো দলের নাকি বেঈমানদের? আমার নবী ডাক দিয়া কয় দেখি কে? আমার নবী মুখের দিকে তাকাইয়া দেখে এই লোক হলো সে যুদ্ধের আগে আমার হাতে হাত দিয়া কালেমা পড়ে নতুন মুসলমান হইছে। ওই রাখাল তো শহীদ হইয়া গেছে। আমার নবী কিছুক্ষণ পরে রাখালের দিক তাকায়া মুস্কি মুস্কি হাসতেছে, সুবহানাল্লাহ। রাখাল মরে গেছে, শহীদ হয়েছে। নবী মুস্কি মুস্কি হাসে। সাহাবায়ে কেরাম কয় নবী আপনার হাসার কারণ কি? ইয়া রাসূলুল্লাহ আপনি কেন হাসেন? আমার নবী কয় ও সাহাবায়ে কেরাম শুধু আমি হাসি না, আমার আল্লাহ ওই রাখালকে দেখে হাসতেছেন, সুবহানাল্লাহ। আমার আল্লাহ তার কুদরতে হাসি দিতেছেন। কারণ এই সাহাবী এতটা কপালওয়ালা সাহাবী, যার জবানে শুধু উচ্চারণ হইছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান নারায়া নারায়া আমি রাসূলের হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়েছে। যার আমল নামায় লা সালাত লা সামা, যার আমল নামায় নামাজের ইবাদত নাই, যার আমল নামায় রোজার ইবাদত নাই, কিন্তু বান্দা জবান দ্বারা কালেমা পড়ার পরেই যে বান্দার নামাজের রক্ত আসার আগে, রোজা রক্ত আসার আগে আল্লাহর বান্দা যে শহীদ হয়ে গেলেন, আল্লাহ কয় এই বান্দা আমি আল্লাহর জান্নাতের মেহমান। এ যুবক জবান বড় সাংঘাতিক অগস্র। আমার নবী কয় 5 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ জান্নাত বুকিং দিয়া রাখছেন। 1 নম্বরে তালিল কুরআন, 2 নম্বরে ওয়া হাফিজুল লিসান, 3 নম্বরে ওয়া মুতিমুল জিআন। আমার পয়গম্বর কয় 3 নম্বরে যারা ক্ষুধার্তকে খাদ্য দিবে, 4 নম্বরে ওয়া মুকসিল উরিয়ান, যারা বস্ত্রহীনকে বস্ত্র দান করবেন,
ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, যারা নবীর উপরে দুরূদ প্রেরণ করবে, আমার নবী বলেন এই 5 শ্রেণীর মানুষের জন্য আমার আল্লাহ জান্নাত, আমার আল্লাহ আগের থেকেই তাদের জন্য বুকিং দিয়ে রাখছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কলিজার বাবারা, তো জাহান্নামী বান্দা কয় তোমার সাথে আমার কয় কাজে মিল নাই? কথা কন, কয় কাজে? আরো জোরে কন। বাবা যদি মিল না থাকে মিলাই নিবেন। জাহান্নামী বান্দা যেই কাজ না করার কারণে জাহান্নামে গেছে বাবা, এই বয়ান শোনার পরেও যদি আপনি এই কাজগুলো না করেন বাবা, আপনার ঠিকানা হবে জাহান্নাম। এই বয়ানের পরেও যদি আপনি নিজেকে পরিশুদ্ধ না করতে পারেন, বলেন বাবা আর কোন বয়ানের দ্বারা আপনাকে জান্নাতে বানানো যাবে, আপনাকে ভালো বানানো যাবে? জাহান্নামী বান্দার নিজের মুখের বয়ান, ও আল্লাহর বান্দা, ও বন্ধু, তোমার সাথে আমার 3 নম্বরে যেই কাজে মিল নাই, আল্লাহর বান্দা ডাক দেয়া বলবেন ওয়াকুন্না নাখুযু মাআল খাইযিন। আল্লাহর বান্দা ডাক দেয়া বলবেন ও ভাই, তোমার সাথে আমার 3 নম্বরে যেই কাজে মিল নাই, তুমি দুনিয়াতে ভালো লোকদের সাথে উঠা বসা করেছো, আর আমি এমন আল্লাহর বান্দা ছিলাম, ওরে দুনিয়াতে যারা ধর্ম নিয়া, ইসলাম নিয়া যারা ষড়যন্ত্র করত, যারা আলেমুল আমাকে ষড়যন্ত্র করত, আলেমুল আমাকে নিয়া আমি তাদের সাথে উঠতাম। যারা নাস্তিক ছিল, যাদের মধ্যে দিন ধর্ম ছিল না, যাদের মধ্যে আল্লাহর ভীতি ছিল না, যারা সবসময় আল্লাহ কি, আল্লাহর ইসলাম কি, আল্লাহর দিন কি, আল্লাহর কোরআনকে অবমাননা করার জন্য যারা অল টাইম ফিকির করত, আমি তাদের সাথে উঠা বসা করছি। ও আল্লাহর বান্দা, তুমি দুনিয়াতে খারাপ লোকদের সাথে উঠা বসা করো নাই, তুমি ভালো লোকদের সাথে উঠা বসা করছো। বলেন তো ভালো সহবতের দাম আছে না নাই? এ কথা কান আছে না নাই? ও বন্ধু, ও কলিজার যুবক, তুমি একটা ভালো বন্ধু বানাও, দেখবা তোমার মধ্যে আস্তে আস্তে পরিবর্তন দেখা দিবে রে বাবা। আর তুমি একটা খারাপ বন্ধু বানাও, তুমি আস্তে আস্তে খারাপের দিকে যাবা। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ। আল্লাহ কয় ও আমার বান্দা বান্দির দল, আমি আল্লাহকে ভয় করো আর ভালো লোকদের কাছে যাও, ভালো লোকদের কাছে যাও, আল্লাহওয়ালাদের কাছে যাও, তাদের সহবতে বসো। ওরে ভালো লোকদের সহবতে বসলে আমার আল্লাহ তাআলা ওই লোকটাকেও আমার আল্লাহ ভালো বানায় দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। সহবতে সালেহ তুরা সালেহ কুনাদ, সহবতে তলে তুরা তলে কুনাদ, এক জামানা সহবতে বা আউলিয়া, বেহতার সদ সালে তাআত বেরিয়া, খুদ বখুদ মাওলানা রুবি ইনশাদ, তা গোলামে শামসতি বিরিজি নশাদ। ও আল্লাহর বান্দারা, ও বালুয়াহাটের যুবক, এখানে হাজার হাজার মানুষ আছে বাবা। অনেক আল্লাহর বান্দা আছে আগে নামাজ চিনতো না, রোজা বুঝতো না, ভালো আল্লাহওয়ালার দরবারে গিয়া, ওই চরমনে গিয়া, উজানিতে গিয়া, সরসিনায় গিয়া, ওই ফুরফুরাই গিয়া আল্লাহর বান্দাকে নামাজ বুঝতো না। এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে আছে না নাই? কথা কয় না আছে না নাই? কলিজার বাবার আমার, ভালো লোকদের সাথে থাকবেন। আমার নবী কয় আল মারউ মা'a মান হাব্বা ইয়াউমাল কিয়ামাহ, ওরে যার সঙ্গে যার মোহাব্বত, তার সঙ্গে তার কিয়ামত। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ যুবক, কোরআনে তাকায় দেখো, সূরা কাহফের মধ্যে একটা কুকুর, কি একটা কুকুরের কথা। ভাইয়ার আমার, কুকুর তো একটা নিকৃষ্ট প্রাণী, যার চলাটাও হারাম, যার লালাটাও এমন পর্যায়ের হারাম। ও কলিজার বাবার আমার,
ওই যে আসহাবে কাহাফের মধ্যে 7 যুবক গর্তের মধ্যে গিয়া লুকাইলো, আল্লাহর পাওয়ার জন্য 7 যুবক রওনা হয়ে গেল। পিছন থেকে একটা কুকুর তাদের পিছনে নিল। কোরআন খুলে দেখো, 7 যুবক ডাক দেয়া কয়, হে কুকুর তুই আবার কোথায় যাস? যা যা যা, আমাদের সাথে তোর যাওয়া লাগবে না। কুকুরের জবান আল্লাহ খুলে দিলেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। কুকুরের জবান খুলে গেল। কুকুর ডাক দিয়া বলেন, ও আল্লাহর বান্দারা, তোমরা যাইতেছো মাওলার পাওয়ার জন্য, আমি কুকুর হইছি তো কি হইছে? আমার কি মনে চায় না আমিও আমার মাওলাকে পেয়ে যাই? আমাকেও তোমাদের সাথে নাও। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এই 7 যুবক গর্তের মধ্যে ঢুকে গেল। এই কুকুর গর্তের মুখের মধ্যে বসে গেল। গর্তের মুখে বসিয়া কুকুর যেভাবে বসে গেলেন, কুকুরের বসার ভঙ্গি আমার আল্লাহ কোরআনে বয়ান করলেন, কুকুরের চলাফেরার ভঙ্গি আমার আল্লাহ কোরআনে বয়ান করলেন। আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ, শিক্ষা নে এই 7 যুবকের সাথে এই কুকুরটা থাকার কারণে, ওয়াকালবুহুম তাদের সাথে ওই কুকুরটাও। আমার আল্লাহ দুনিয়ার থেকে পুরা জগৎবাসীকে আমার আল্লাহ জানায় দিলেন, ওই 7 যুবক যেমন জান্নাতে যাবে, কুকুরটা সহবতের কারণে, কুকুর ওই 7 যুবকের সাথে থাকার কারণে আমার আল্লাহ কুকুরকেও জান্নাতে বানায় দিবে। এ বাবা, সহবত বড় দামি, ভালোদের সাথে উঠা বসা করবেন, খারাপ লোকদের থেকে দূরে থাকবেন রে যুবক। ওই জাহান্নামী বান্দা ডাকদা বলবেন, তোমার সাথে আমার 4 নম্বরে যেই কাজে মিল নাই, ওয়াকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। ও আল্লাহর বান্দারা, এ আমার বন্ধু, তোমার সাথে আমার 4 নম্বরে যেই কাজে মিল নাই, সেটা হলো দুনিয়াতে আলেম উলামারা কত জাহান্নামের বয়ান করেছেন। ওই জাহান্নামের আগুনের বয়ান আমি টিটকিরি মারতাম, আমি হাসি বিদ্রুপ করতাম, আমি ঠাট্টার ছলে উড়াইয়া দিতাম। কিসের জাহান্নাম, কিসের আবার আগুন, কিসের আবার কবরের আযাব, কিসের আবার পুলসিরাতের আযাব। আমি কবরের কোনো আযাব বিশ্বাস করি নাই, এই জন্য আমার ঠিকানা জাহান্নাম হয়ে গেছে। আর দুনিয়াতে তুমি জাহান্নামের ভয়ে কাঁদছো, এই জন্য তোমার ঠিকানা জান্নাত হয়ে গেল। বাবা, এ বাবা, তোমাদের যে এত বলি জাহান্নামকে ভয় করো, জাহান্নামের আগুন বড় কঠিন। এরে দুনিয়ায় এক জায়গায় একটু আগুন লাগছে, দৌড় দিতেছ নিবানোর জন্য, তাড়াতাড়ি যাইতেছ। অনেক আল্লাহর বান্দারা উঠিয়া চলে গেছো, আগুন লাগছে, আগুন লাগছে। এ বালুয়া হাটের যুবক, এ পর্দার আড়ালের আম্মা জান, দুনিয়ার আগুনের চাইতেও কোটি 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 গুণ বেশি জাহান্নামের আগুন জ্বলবে রে বাবা। অল্প 5 মিনিটের জন্য একটু মাথাটা নিচের দিকে করে একটু চিন্তা করো, তুমি আমি যেই গুনাহ করে জাহান্নামের আগুন জ্বলাইছি, তুমি আমি যে অন্যায় করে জাহান্নামের আগুন জ্বলাইছি রে বাবা, এই জাহান্নামের আগুন কি দিয়া নিভাইবি? ও পর্দার আড়ালের আম্মা জান, কি পরিমাণ নাকি আপনার আছে, কি পরিমাণ কামাই আপনার আছে। এরে কলিজার যুবক, মাওলার কবরে কি এমন আমল নিয়া যাবা, কি এমন পুঁজি নিয়া যাবা, যেই পুঁজি নিয়া গেলে তোমার কবরের আযাব মাফ হয়ে যাবে। এরে কলিজার যুবক, নাই নাই, শুধু গুনাহ আর গুনাহ। জাহান্নামের আগুন এতটা কঠিন, আমার আল্লাহ কয় দুনিয়ার আগুন এক জায়গা লাগলে শুধু এক জায়গায় পুড়বে, আর জাহান্নামের আগুন এতটা কঠিন হবে রে বাবা। নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা
ওরে দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনের মধ্যে বড় পার্থক্য রে বাবা। জাহান্নামের আগুন যদি কারো কেনি আঙ্গুলে লেগে যায়, এরে কলিজার বাবারা, বালুয়াহাটের মানুষ শুধুমাত্র কেনি আঙ্গুলি পুরবে না রে বাবা, এই আগুনটা কলিজা পর্যন্ত পোড়াইয়া ফেলবে। এই আগুনের ভয়েই তো সাহাবায়ে কিরাম কাঁদছেন। জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও শুধু কান্না আর কান্না। আজকে তোমার আমার কান্না নাই, কি নিয়া মাওলার কবরে যাবারে বাবা। চোখের পানি যারা জাহান্নাম নিবে না রে যুবক, ওই জাহান্নামের কঠিন আযাব এ পর্দার আড়ালের আম্মা জান, আমার নবীর কলিজার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রোজার মাসে ইন্তেকাল হয়েছিলেন। রাতের বেলা ঘুমাইয়া আছেন, আল্লাহর নবী স্বপ্নের মধ্যে আইসা, ফাতেমা বর্ণনা করে বলেন, আমি স্বপ্নের মধ্যে দেখি আমার বাবা অন্ধকারের মধ্যে কি যেন তালাশ করতেছেন। আমি ডাক দিয়া বললাম, বাবা এই অন্ধকার রাতে আপনি কি তালাশ করেন বাবা? আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা রে, আমি তো তোমারে তালাশ করি, আমি তোমাকে তালাশ করতেছি। ফাতেমা ডাক দিয়া কয়, বাবা এই তো আমি। আমার নবী ডাক দিয়া কয়, রে ফাতেমা, আমি তো তোমাকে নেওয়ার জন্য আসছি। এ ফাতেমা, তুমি আলীর সাথে সেহরি খাও, তুমি আলীর সাথে সেহরি খাইয়া প্রস্তুতি নাও, আগামী কালকে তোমার সাথে আমার জান্নাতের বাড়িতে একসাথে আমাদের ইফতারি হবে। তার মানে আগামীকাল ফাতেমার ইন্তেকাল হয়ে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেহরির সময় উঠছেন, ফাতেমাও উঠছেন, আলীকে বলেন নাই। সেহরি রান্না করেছেন, একসাথে খাইছেন। ফজরের বেলায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে চলে গেলেন। আয়েশা দেখে ফাতেমা ঘরের সমস্ত কাজকর্ম সারতেছে, অনেকগুলি রুটি বানাইতেছে, হাসান হুসাইনের কাপড় চোপড় সবগুলি ধুইয়া দিছে। আলী ডাক দেয়া কয়, রে ফাতেমা, তুমি কোনোদিন তো এত কাজ একসাথে করো না, আর এত কেন রুটি বানাইতেছো? এ তো আমরা 10 দিনেও খেয়ে ফুরাইতে পারবো না। ফাতেমা ডাক দেয়া কয়, স্বামী আসেন, আপনার একটু সময় হবে, আসেন, একটু মনের কথা বলি। রাতের স্বপ্নের কথা, নবীর স্বপ্নের কথা নিজের স্বামী আলীকে ভেঙ্গে বললেন। এবার ফাতেমা কান্দিয়া কয়, স্বামী অল্প সময় আমি আপনাদের মাঝে আছি, অল্প সময় আমার ইন্তেকাল হয়ে যাবে। মাও কান্না, ফাতেমাও কান্না করে, আলীও কান্না করে। হাসান হুসাইন আসছে, আয়েশা কয়, আম্মা আপনারা কেন কান্না করেন? ফাতেমা জানে আমি যদি আমার হাসান হুসাইনে বলি আজকের দিনে আমার ইন্তেকাল হয়ে যাবে, ওরা তো কান্না শুরু করবে, ওদের কান্না কে বন্ধ করবে? হাসান হুসাইনের আম্মা জান ফাতেমা কয়, যা, আমাকে তোরা বিরক্ত করিস না। ওরে নবী বেঁচে থাকা কালীন যখন হাসান হুসাইন বিরক্ত করতেন, ফাতেমা বলতেন, যা তোর নানার কাছে যা। এখনো ফাতেমা কয়, যা, তোরা জিজ্ঞেস করিস না, বিরক্ত করিস না, তোর নানা জারের কবরের কাছে যা। হাসান হুসাইন নবীর কবরের কিনারায় চলে গেলেন। নবীর কবরের কিনারায় যাইয়া দুই ভাই খেলাধুলা করতেছি। আমার নবী জানায় দেয়, রে হাসান হুসাইন, আমার কবরের কিনারায় সময় দিস না, জলদি করে মায়ের কাছে যা, আজকের পরে আর মাকে ডাকতে পারবি না, অল্প সময়ের মধ্যে তোর মার ইন্তেকাল হয়ে যাবে। হাসান হুসাইন একটা দৌড় দিয়েছেন, দৌড়াই আয়েশা ফাতেমারে জড়াইয়া ধরে কাঁদে আর কয়, মা কেন তুমি আমাদের থেকে লুকাইলা? নানা জান তো ঠিকই বলে দিল তোমার নাকি ইন্তেকাল হয়ে যাবে।
হাসান হুসাইনও কান্দে, ফাতেমাও কান্দে। হাসান হুসাইন কয় আজকের পরের থেকে আমরা আর কাকে মা কয়া ডাকবো? সবাই কান্না করতেছে। ফাতেমা এবার আলীর হাত ধরিয়া কয় স্বামী আমার, অল্প সময়ের মধ্যে আমার বিদায় হয়ে যাবে। ও স্বামী, বিদায়ের আগে আপনার কাছে দুইটা আবদার। আমি আপনার সংসারে আসছিলাম স্বামী, আপনার ঠিক মতো খেদমত করতে পারি নাই। যেভাবে খেদমত করার কথা সেভাবে আমি খেদমত করতে পারি নাই। ওরে আমি যদি মরে যাই আর আপনি যদি আমার উপরে অসন্তুষ্ট থাকেন, হাসরের ময়দানে আমি তো কাঠ গড়াই দাঁড়ানো লাগবে। আমি রহমাতুল লিল আলামিনের মেয়ে, আমি যদি কাঠ গড়াই দাঁড়াই আমার আব্বা আল্লাহর কাছে কি জবাব দিবে? ও স্বামী আমার, আমাকে মাফ করে দেন। আমি আপনার খেদমত করতে পারি নাই, কারণ আপনি যদি আমারে মাফ না করেন আমি তো আল্লাহর কাছে ধরা খেয়ে যাব। এরে পর্দার আড়ালের আম্মা জান, স্বামীরে কষ্ট দিয়া কবরে যাইও না রে আম্মা জান, আল্লাহ কিন্তু মাফ করবে না। ও স্বামীর দল, স্ত্রীরে কষ্ট দিয়া কবরে যাইও না। মাঝে মাঝে দুজনের কাছে মাফ চাইবা। এটাই ছিল সাহাবায়ে কেরামের তরিকা। এরে ফাতেমা তো জান্নাতি রমণী। আমার নবী কয়, আমার আল্লাহ কয়, ও পয়গম্বর, ফাতেমা তো জান্নাতের সমস্ত মহিলাদের সর্দারিনী। জোরে বলেন না আল্লাহু আকবার। তারপরেও কবরে যাবে, কি পরিমাণ ভয়। স্বামীর কাছে 2 নম্বরের আবদার করে, স্বামী আমার ইন্তেকালের পরে আমাকে দ্রুত দাফন করবেন, যত তাড়াতাড়ি সম্ভব, কাউকে জানাবেন না, তাড়াতাড়ি দাফন করে দিবেন। এবার আলী ডাক দেয়া কয়, ফাতেমা এটা কেমনে হয়? তুমি রহমাতুল লিল আলামিনের মেয়ে, তোমার ইন্তেকালে হাজার হাজার মানুষ তোমার জানাজায় শরীক হবে, তোমার জানাজার নামাজ পড়বে, কিন্তু আমি কেমনে কেমনে গোপনে গোপনে তোমারে কবর দিব, এটা কেমন কথা? ফাতেমা ডাক দেয়া কয়, স্বামী সারাটা জীবন আমি আমার মাওলারে ভয় করে কোনোদিন বেগানা পুরুষকে নিজেরে দেখাই নাই। আমার ইন্তেকালের পরের স্বামী আমারে কাফনে প্যাকেট করে, আরে স্বামী যখন ওই খাটিয়ার উপরে রাখবে, হাজার হাজার মানুষ আইসে আমি ফাতেমার লাশটা দেখবে। হয়তো মুখ খুলে দেখবে না, কিন্তু তাকায়া দেখবে, কারণ কাফনটা তো দেখা যাবে লম্বা না খাটো, আমি মোটা না সেগুন। মানুষজন আইসা আমার লাশের দিকে তাকাইয়া কল্পনা করবে, নবীর মেয়ে ফাতেমা মোটা ছিল, কেউ বলবে সেগুন ছিল, ওরা কেউ বলবে লম্বা ছিল, ওরা কেউ বলবে খাটো ছিল। আমি চাই না মানুষ আমারে নিয়ে সমালোচনা করুক। এরে পর্দার আড়ালের আম্মা জান, কি পরিমাণ কবরের ভয়। আজকে তোমার আমার ভিতরে জাহান্নামের ভয় নাই। ফাতেমা স্বামীর হাত ধরে কয়, রে স্বামী আমার ইন্তেকালের পরে তাড়াতাড়ি আপনারা আমারে কবরে নামাবে, কারণ আমি আমার মাওলাকে বড় ভয় করি। ফাতেমার কিছুক্ষণ পরে ইন্তেকাল হয়ে গেল। হাসান হুসাইন কান্দে, আলী কান্দে, গোসল করাইয়া দ্রুত দাফন করবেন। এখন হাসান হুসাইন তো ছোট, খাট ধরবে কেমনে? আলী যদি এক পাশে খাট ধরে আর এক পাশে খাট ধরার লোক নাই। ওই রাতের বেলায় আমার নবী আবু যর গিফারিকে স্বপ্নে দেখায়, আরে আবু যর গিফারি জলদি করে আমার ফাতেমার বাড়িতে যা,
আমার খাতে ফাতেমার খাট ধরার মানুষ নাই। গভীর রাতে আবু জাহল আলীর বাড়িতে দরজার মধ্যে নক করে। আলী কয় কে আমার বাড়িতে? ভিতর থেকে ডাক দেয়া কয় আমি আবু যর আল গিফারি। আলী ডাক দেয়া কয় আবু গিফারি তুমি এখানে কেন? তোমাকে কে খবর দিল? আবু যর আল গিফারি কান্দে আর কয় রে আলী আমি এমনে আসি না, রহমতের নবী আমার স্বপ্নে দেখাইছে আমার নয়নের মনি আমার ফাতেমা দুনিয়াতে নাই। আবু যর গিফারি যা আমার ফাতেমার নিয়া তুই কবরে নামাইয়া দে। আবু যর গিফারি কান্না করতেছে রে আলী আমি তো এমনি আসি নাই, রহমাতুল লিল আলামিন আমাকে জানায় দিছেন। কলিজার বাবারা, পর্দার আড়ালের আম্মা জানেরা, ফাতেমার কবর ফাতেমার লাশটা কবরে নামাইয়া আবু যর আল গিফারি ডাক দেয়া কয় কবরের মাটি তোমার মধ্যে কারে রাখতেছি জানো? রহমাতুল লিল আলামিনের কলিজার মেয়ে হাসান হুসাইনের আম্মা জান জান্নাতি রমণীদের সর্দারিনী ওরে আলীর স্ত্রী, খবরদার কবরের মাটি এই মাইয়েদের সাথে বেয়াদবি করবা না। ওই কবরের মাটির জবান খুলে ডাক দেয়া কয় রে যুবক, আবু যর গিফারি আমি নবীর মেয়ে ফাতেমাকে চিনি না, আমি হাসান হুসাইনের আম্মাজানকে চিনি না, আমি জান্নাতি রমণীদের সর্দারিনীকে চিনি না, আমি কবর চিনি কার মধ্যে ভালো আমল ওরা কার মধ্যে নেক আমল তার সাথে আমি কবর ভালো ব্যবহার করব। এই ঘটনাটা যতবার পড়ছি কাঁদছি। এরা যুবক নবীর মেয়ে ফাতেমার বেলায় কবর যদি এত কঠোরওয়ালা কথা বলে, এরে পর্দার আড়ালের আম্মা জান তোমার আমার বেলায় কবর কেমন হবে? এরে যুবক আর কয়দিন নাফরমানি করবি? আর কয়দিন নামাজ কাজা দিয়া চলবি? এরে পর্দার আড়ালের আম্মা জান আর কয়দিন বেপরদাগিরি করবে? আর কয়দিন নামাজ ছাড়া চলবেন রে আম্মা জান? এই ময়দান শেষ ময়দান মনে করেন, আর আপনার জীবনে মাহফিল করতেও পারবেন না, শুনতেও পারবেন না রে আম্মা জান। এ ময়দানে তওবা করেন। তওবাকারী আল্লাহর বন্ধু বাবারে মুসলমান হলেও কিন্তু জাহান্নাম থেকে রেহাই পাওয়া যাবে না যদি কর্ম ভালো না হয়। দুনিয়ার আগুনের চাইতে রে বাবা জাহান্নামের আগুন কঠিন আগুন রে বাবা। এই জন্য ময়দানে আমরা সবাই গুনাহগার। নিজের মনের সাথে হিসাব মিলান, কোন দিন কোন অন্যায় করেছো দুনিয়ার কেউ জানে না রে যুবক। আবার আল্লাহর কুদরতি চোখ ফাঁকি দিতে পারো নাই রে বাবা। যুবক রে মনে করছো আরো অনেক দিন বাঁচবা না রে যুবক। এমন কোনো দিন নাই যুবকের লাশের খবর পাওয়া যায় না। আজকেও নেটে দেখলাম উমরা করতে গিয়ে একই ফ্যামিলির 4 জন কবরে চলে গেল। আমার কলিজার উসমান হাদি ভাইয়ের কত স্বপ্ন, ঢাকায় 8 আসন থেকে নির্বাচন করবে রে বাবা, কিন্তু আল্লাহর বান্দা চলে গেলেন। ও যুবক তোর কি মনে পড়ে না তোর কত খেলার বন্ধুরা 3টা কাফন নিয়ে চির বিদায় হয়ে গেল? এরে বাপজানেরা মনে কি পড়ে না আব্বা আম্মার কথা? কেউ তো থাকতে পারলো না, নিজের কান্দে করিয়া বাবারে জন্মের মতো বিদায় দিয়া দিলা। গর্ভধারিণী মা যারে মামা কয়া কতবার ডাক্তার, সেই মারে কান্দে করিয়া জন্মের মতো রে যুবক অন্ধকার কবরে নামাইয়া দিলা রে বাবা। এখন তোমার আমার পালা। কোন দিন জানো তোমার আমার বাচ্চারা তোমার আমার লাশের চতুর্দিক দিয়ে ঘুরবে। ওরে মুখের থেকে লাশের কাপড়টা সরাইয়া তোমার আমার বাচ্চাগুলো
কাঁদবে, সবাই বাচ্চারা বলবে আমার আব্বা নাই, গ্রামের লোকজন বলবে এই তো তোমার আব্বা, কয় না এটা আমার আব্বা না, এই আব্বা তো কথা কয় না, এই আব্বা তো আর বাজান কয় আর ডাকে না, এই আব্বা তো দুই হাত দিয়ে আমার কোলে নেয় না রে যুবক। বাচ্চাগুলো বলবে এটা আমার আব্বা না, এটা আমার আব্বার লাশ। এরে যুবক, ওই লাশ হওয়ার আগে ফিরিয়া আয় মাওলার দরবারে, ফিরিয়া আয়। তোর মতো হাজার যুবকেরা পাঁচ বেলার নামাজ পড়ে, আল্লাহ ছাড়া কিছু বোঝে না রে বাবা। এ বুড়া বাবারা দাড়িটা তো পেকে গেল, এখনো তো বিড়ি খাওয়ার নেশা ছাড়তে পারল না রে বাবা। এ বাবারা, পর্দার আড়ালের আম্মা জানেরা, এখনো টেলিভিশনের মহাব্বত ছাড়তে পারো নাই রে আম্মা জান। এখনো তো নির্বাক দেখে আসছেন নারীর দল, কঠিন কঠিন পদ্ধতিতে জাহান্নামে মহিলাদেরকে আযাব দেওয়া হবে রে আম্মা জান। এই ময়দানে তওবা করেন, তওবাকারী আল্লাহর বন্ধু। ও বালুয়া হাটের মুসলমান, রে কলিজার যুবক, তোর মতো হাজার যুবক স্কুলে কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, ও চাকরিজীবী ভাইয়েরা, আপনার মতো বড় বড় পোস্টে বহু আল্লাহর বান্দারা চাকরি করে, দেখবেন এক ওয়াক্ত নামাজ কাজা নাই, একদিনের তাহাজ্জুদ ছোটে না, আল্লাহর বান্দা মাওলাকে ভয় করে চলে। এ যুবক, তুমি কেন পারবা না? ও চাকরিজীবী, তুমি কেন পারবা না? ও ব্যবসায়িক ভাইয়েরা, আপনি কেন পারবেন না? সব শ্রেণীতেই ভালো মন্দ আছে রে বাবা। এই ময়দানে তওবার নিয়ত করেন। নামাজ তো সারিয়া বহু মজা করছেন, দাড়িতে খুল লাগাইয়া বহু মজা করছেন, এখন মৃত্যুর পরোয়ানা কখন জানি চলে আসে। আজকের ময়দানে অন্তরটা নরম করে তওবার নিয়ত করেন বাবা। আর নামাজ ছাড়বেন না, আর বেপরদায় চলবা না, আর মোবাইলের গুনাহ করবা না, দাড়িতে খুল লাগাইবা না। এ যুবক, তওবাকারী আল্লাহর বন্ধু কারা কারা পারবা? খাঁটি নিয়তে দুটো হাত আল্লাহরে দেখায়া দাও। নারে তাকবীর! ও দয়ার মালিক, তওবার নিয়তে আল্লাহ, বক্তা শ্রোতা সবাই গুনাহগার, তোমার দরজায় হাত তুললাম আল্লাহ, আমরা আর গুনাহ করব না, আর নাফরমানি করব না রে মালিক। তওবাকারী তোমার বন্ধু, যেই গুনার বোঝা মাথায় করে বসছি, এই গুনার বোঝা দিয়ে আবার বাড়িতে দিও না। জীবনের শেষ মাহফিল হতে পারে রে আল্লাহ, আমাদের তওবা কবুল করে নাও, তওবাতুন নসুহা করে তোমার খাঁটি গোলাম না বানাইয়া রে আল্লাহ, ওই অন্ধকার কবরে আমাদেরকে কেউ ডাক দিও না। জোরে বলেন আমিন।